বাঙালি মাঘে শীতের দেখা না পেলেও বসন্ত মাঘতে কিন্তু প্রস্তুত। আর বসন্ত মানেই হচ্ছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো হোক বা যে কোনো পুজো, তার আগে শিল্পীদের স্টুডিওগুলোতে কিন্তু ঢু না মারলে মন ভরে না। তো আজকের গন্তব্য প্রশান্ত পালের স্টুডিও। এত বড় সরস্বতী, আর সেই সরস্বতী এত ডিটেল কাজ। ঠিক এই প্রতিমাটার পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু চেতলার সুবিশাল রানীমা। এই যে মায়ের চুলের যে মানে কাজ, সেটা এখন চলছে। বিনাটা কিন্তু বেশ ইউনিক, যেখানে এরকম একটা রাজহাঁস ব্যবহার করা হয়েছে। হ্যালো বন্ধুরা, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গড়িয়া বাজার মেট্রো স্টেশনের সামনে। শ্রীরামপুর থেকে সুদূর কলকাতার শেষ প্রান্তে গড়িয়া বাজারে ছুটে আসে কিন্তু একটা মানুষের টান, শিল্পী প্রশান্ত পাল। তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা অবশ্যই দেখে থাকবে যে আমরা কিন্তু প্রত্যেক পুজোর আগে এখানে একবার করে আসি, আর এখানে শিল্পীর শিল্পকলা সত্যি দেখার মতো। তাই সেটা কিন্তু দেখতে হলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ না করতে হবে। সো প্রত্যেকবারের মতো মানে দুর্গাপুজো হোক বা কালী পুজো বা সরস্বতী পুজো, দাদার এখানে না এলে কিন্তু মনটা ভরে না। কারণ হয় কি, এই স্টুডিও থেকে বাংলার বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর প্রতিমাগুলো বেরিয়ে যায়, আর সেই প্রতিমাগুলো অপূর্ব হয়। মানে যারা ভিডিও দেখো বললোই শ্রেয়া, তারা তো জানোই। তো চলো যাবো আর তোমাদের সাথে সেটা ভাগ করে নেবো। সো প্রশান্ত পালের স্টুডিও থেকে আমি সৌভিক, এন্ড উই আর আলাদা করে চিনিয়ে দেওয়ার কোনো দরকার নেই। এই যে হচ্ছে তোমার গড়িয়া পঞ্চদুর্গা, একদম ঠিক তার অপোজিটে হচ্ছে দাদা স্টুডিও। প্রত্যেকবারই আমরা আসি, আর বাইরে বেশ কয়েকটা ঠাকুর রয়েছে। আর এই কালী ঠাকুরটা বেশ ইন্টারেস্টিং লাগলো, একদম অন্যরকম কিন্তু কালী ঠাকুরটা, তোমরা যদি ভালো মতো দেখো। তো এই ঠাকুরগুলো মোটামুটি শুকোতে দেওয়া রয়েছে। চলো যাই ভেতরে কিরম কি কাজকর্ম চলছে। আর সরস্বতী পুজোর হাতে গুনে মাত্র তোমার 2 সপ্তাহ বাকি, তো চলো দেখে আসি। ওয়াও, ঢুকেই প্রথমে যে এই সরস্বতীটা দেখছি অপূর্ব। জাস্ট এটা মোটামুটি ধরো তোমার 5-5.5 ফুটের ওপর ঠাকুরটা হবে, তার সাথে চালচিত্রটা নিয়ে মোটামুটি 8-10 ফুটের কাছাকাছি। আর ঠাকুরটা দেখো জাস্ট লাইক ওয়াও, ইউনিক কাজ হয় মানে প্রত্যেকবার। তুই যদি দেখিস পরের সরস্বতীটাও, গয়নাটা দেখ, গয়নার যে কাজটা, মানে প্রত্যেক বাড়ি বলেই থাকি যে এখানে যে ডিটেলিং, যে কাজের যে সূক্ষ্মতা, সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা প্রতিমায় আমরা দেখতে পাই। মূলত সমস্ত কাজই তোমরা মাটিরই দেখতে পাবে আর কি। এটা স্পেশালিটি প্রশান্ত দাস স্টুডিওতে এলে, এরকম অপূর্ব মাটির কাজ। এবং মা এখানে খুব সুন্দরভাবে বসে আছে সিংহাসনে, আর সিংহাসনটা কিন্তু অপূর্ব। এই সিংহাসনের মধ্যে কিন্তু তোমরা এই গৌর নিতাই বা নিত্যানন্দ মহাপ্রভু যাই বলো না, ওনার যে বিভিন্ন মুদ্রা সেগুলো রয়েছে আর কি এখানে। তার সাথে কিন্তু অপূর্ব কাজ চলছে, একদম শেষ মুহূর্তের কাজ যাকে বলা যায়। বেসিক্যালি তুই কি এই ঠাকুরটা দেখছিলিস? ওকে ওকে, ও ওয়াও, অপূর্ব একদমই। মানে সরস্বতী পুজোতে এত হাই ফাই কাজ আর কি। মায়ের যে চোখের যে এই অংশটা, এখানে যখন তোর ওই তোর কি বলে ওগুলোকে, আইল্যাশ পরানো হয়, সেই ব্যাপারটা কিন্তু আরো দুর্দান্ত লাগে, সুন্দর দেখতে লাগে। এক্স্যাক্টলি। পুরো ব্যাপারটা যখন শেষ হবে, পুরো জিনিস, পুরো কাজগুলো যখন শেষ হবে, তখন সেটা দেখার মতন, নো ডাউট। এই যে ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্র রয়েছে, সেই চালচিত্রের মধ্যে কিন্তু আকন্দ ফুলের কাজ রয়েছে। ও হ্যাঁ, খুব সুন্দর অবজার্ভ করেছিস বেসিক্যালি। এবং তার সাথে সাথে তোর ওই ওপরে শিব ঠাকুরও রয়েছে, তো আকন্দ শিব, ইয়েস, এটা ডেডিকেটেড টু শিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা মাতৃ প্রতিমার যে মুখ, সেগুলো কিন্তু অপূর্ব, তাই না? এই মুখটা খুব পছন্দের আমার, একদম। মানে একদম সেই কি বলবো, মানে টানা টানা চোখ, নিটোল একটা মুখ, সেই জিনিসটা লাগছে। বেসিক্যালি তোমরা যদি এই ঠাকুরটা দেখো, জাস্ট লাইক ওয়াও, হ্যাঁ অপূর্ব। এবং তুই যদি ভালো মতো দেখিস, এর যে হাঁস মানে রাজহাঁসটা রয়েছে, ওর যে রাজহাঁসটার যে কাজের ডিটেলিংটা দেয় পুরো, মানে পাখনা থেকে শুরু করে অপূর্ব। ঠাকুরটার ঠিক এই পাশে কিন্তু একটা সখীও রয়েছে এই সিংহাসনটার ওপরে। হ্যাঁ, এটা দারুণ, মানে 3D আর্টটা দারুণ ভাবে, একদম একদম। আর তুই যদি বিনাটা দেখিস, তাহলে বিনাটাও কিন্তু একটা খুব সুন্দর কাজ রয়েছে, এবং এখান থেকে একটা হাঁসের মতো, এই জিনিসটা দারুণ। হ্যাঁ, আর এই মাতৃ প্রতিমার যে চুলটা, হেয়ার স্টাইলটা, ওটা কিন্তু অসাধারণ, মানে পুরো সেই একদম মনে হচ্ছে না চুলের মধ্যে সমুদ্র রয়েছে। বেসিক্যালি খুব সুন্দর, মানে বড় যে চুল, সেই চুলের ব্যাপারটা খুব সুন্দর করে রয়েছে। এবং পাশের যে প্রতিমাটা রয়েছে, সেখানেও আমি
দুটো রাজহাঁস দেখতে পাচ্ছি এবং এখানে এই সিংহাসনের ওপরে এই রাজহাঁসটা স্পেশালি ওর যে এই পেছনের পাখনাটা এটা এত অপূর্ব লাগছে, এই সিংহাসনটার সাথে পুরো ব্যাপারটা এত সুন্দর খাপ খাইয়েছে। সব জায়গায় আর্ট একদম। দাদা বা প্রথমেই তোমার নামটা বলে দাও, যদিও আমাদের চ্যানেলে যারা দেখে তারা সবাই দাদাকে চেনে, বাট স্টিল একটা নতুন অডিয়েন্সদের জন্য তারা যদি পরিচয়টা একটু। প্রশান্ত পাল। তো দাদার কাছে এলে আমরা প্রত্যেকবার গুণমুগ্ধ হয়ে যাই দাদার এখানের কারুকার্য আর শিল্পকলা দেখে। তো দাদা সরস্বতী পুজোর তোমার প্রস্তুতি কিরকম চলছে বলো? মাটির কাজ চলছে, কিছু রং শুরু হয়েছে, সব রকম চলছে। মোটামুটি রং তোমার পুরোপুরি কবে থেকে, মানে রং করা প্রতিমা আমরা কবে থেকে দেখতে পাবো? মোটামুটি 26শে জানুয়ারি। তো এই বছর তো দেখলাম দুটো বিশাল বড় বড় প্রতিমা রয়েছে, ওই প্রতিমা দুটো কোথায় যাচ্ছে? একটা চেতলা রানীমা আছে, একটা কুদঘাটের আছে। কুদঘাট জেল আছে। তো তোমার কাছে ছোট ছোট প্রতিমা অনেক দেখতে পেলাম, যেগুলোর মধ্যে বেশ সুন্দর কারুকার্য রয়েছে, মানে ওগুলো তো মোটামুটি বাড়ির পুজোর জন্য বলা যায়, পুজো, স্কুলের পুজো, কলেজের পুজো, ওগুলো। তো তোমার মোটামুটি ছোট প্রতিমাগুলোর কিরকম দাম থাকতে পারে, মানে একটা আইডিয়া অডিয়েন্সের ওটা নিয়ে বিশাল আগ্রহ? 5-6 হাজার টাকা, 5-6 হাজার থেকে মোটামুটি শুরু হয়েছে। আচ্ছা, তুমি আমার এমন একটা প্রতিমা দেখালে যেটা বিদেশেও যাচ্ছে, তো এই একটাই কি প্রতিমা যেটা বিদেশে যাবে, না আরো বেশ কিছু প্রতিমা রয়েছে? আরো বেশ কিছু প্রতিমা আছে, এদের অনেকগুলো কাজ আছে। তবে সরস্বতী দিয়ে শুরু হয়েছে। সরস্বতী দিয়ে শুরু হয়েছে, তার মানে কি তুমি আমাদের দুর্গাপুজোর জন্য একটা টিজার দিয়ে রাখছো নাকি? দুর্গাপুজো তো আছে, দেখলাম দুর্গাপুজোর প্রস্তুতিও তুমি শুরু করে দিয়েছো অলমোস্ট। তো হ্যাঁ, তো মোটামুটি কি এখন থেকেই দুর্গাপুজোর বায়না আসতে শুরু করেছে? দুটো অর্ডার চলছে। আরেকটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং লাগলো, যে একটা প্রতিমা দেখলাম যেখানে পুরো সব পরিবারে রয়েছে মাতৃ প্রতিমা, ওই প্রতিমাটা কোথায় যাবে? বনিদি বাড়ির পুজো, ওরা প্রতি বছর ওরকম ভাবে পুজো করে, ওইভাবেই হয়। সরস্বতী, লক্ষ্মী, গৌরী, দুটো সখী, সেবাদাসী, সব রকম সব নিয়ে পুজোটা হয়। তো দাদার কাছ থেকে এসে কিন্তু অনেক নতুন জিনিস জানতেও পারি, তাই না প্রত্যেকবার? তো এই মুহূর্তে দাদা কি চোখের কাজ করছে, মানে মায়ের চোখের কাজ করছে, একবার দেখা সবাইকে সামনে দিয়ে। এই অংশের পরে কিন্তু আমরা পরের যে মানে গলিটা রয়েছে সেদিকে ঢুকে গেলাম, এবং এখানে কিন্তু আরো দুর্দান্ত কিছু ঠাকুর রয়েছে। তোমাদের চেতলা রানীমা দেখাবো, আরো অনেক প্রতিমা দেখাবো, কিন্তু তার আগে একটা ইন্টারেস্টিং প্রতিমা দেখাই। এখানে যেমন ভাই যে চুলগুলো তোমরা দেখছিলে মাকে লাগানো হচ্ছিল একটু আগে, সেগুলো কিন্তু এই যে এখানে ওর ছাঁচে বসিয়ে কিন্তু তৈরি করছে একদম। এগুলোই কিন্তু আস্তে আস্তে বিভিন্ন প্রতিমাতে লেগে যাবে। বাট তার আগে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই অভূতপূর্ব প্রতিমাটা দেখো। সরস্বতী ঠাকুর রয়েছে, তার সাথে কিন্তু আরো অনেকে রয়েছে এই প্রতিমাটাতে। হ্যাঁ, এখানে মা দুর্গা রয়েছে একদিকে মা লক্ষ্মী রয়েছে, আর উপরে দুজন সখী রয়েছে, আর নিচে দুজন দারোয়ান। ওয়াও, অ্যাকচুয়ালি বনেদি বাড়ির পুজো, এটা সরস্বতী পুজো বনেদি বাড়ি এরম ভাবেই হয়ে আসছে। ওকে, তার সাথে সাথে আরেকটা ইন্টারেস্টিং প্রতিমা দেখাই, সেটা হচ্ছে তোমাকে এই যে ছোট্ট প্রতিমা, কিন্তু তুমি এখানে কিন্তু ময়ূর আর হাঁস দুটোই দেখতে পাবে, এবং এখানে কিন্তু সরস্বতীর 4টে হাত, ঠিক আছে? এটা হচ্ছে মহা সরস্বতী, ঠিক আছে? তন্ত্র মতে দেবীর যে পুজো হয়, ঠিক আছে, সেই রূপ হচ্ছে এইটা, মানে তন্ত্রবিদ্যার দেবী হচ্ছে এই মহা সরস্বতী অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো চলো আরও বেশ কিছু প্রতিমা তোমাদের দেখাই। অপূর্ব প্রতিমা এখানেও রয়েছে, ঠিক আছে? মায়ের বসার যে আর্ট, সেটা কিন্তু খুবই দুর্দান্ত। এবং তারপর যদি এইদিকেও চলে আসি, এই প্রতিমাটা দেখো, জাস্ট মায়ের যে মুখটা, সেটা কিন্তু কুমারীর মতো পুরো রীতিমতো, মানে খুব অল্প বয়সী একজন মেয়ের যেরকম হয় ঠিক সেই রকম একটা প্রতিমা, এবং মায়ের দাঁড়ানোর আর্টটাও কিন্তু অভূতপূর্ব। আর তার সাথে কিন্তু সাজের বিষয়ে তো কোনো কথাই হবে না, ঠিক আছে? বেশ বড় বড় সরস্বতীর প্রতিমা দেখতে পাচ্ছি, মানে এটা মানে ছোট ফার্স্ট টাইম এখানে এসে আমি ছোট মাতৃ প্রতিমাও দেখছি, আর বড় প্রতিমা তো প্রত্যেকবার দেখেই আসি। আমি আর কিছু বলতে পারছি না এখন, আপাতত দেখতে থাকো। হ্যাঁ, বেসিক্যালি এই ঠাকুরটা তোর পাশেই যেটা রয়েছে, তার কাজটার সম্বন্ধে তুই একটু বল জাস্ট। হ্যাঁ, এটা সব থেকে আগে আমার চোখে লেগেছে এখানে এর মুকুটটা, মাতৃ প্রতিমার মুকুটটা অপূর্ব, মানে প্রত্যেকটা লেয়ারে কাজ রয়েছে, এবং পুরো জায়গাটাতেই কিন্তু কাজে ভর্তি। আর্টের কোনো খামতি নেই সত্যিকারের। হ্যাঁ, আর্টের দেবীর সাথে তো আর্ট সবার আগেই যায়, জায়গায় তাই না? স্পেশালি এই ঠাকুরটার যে এই যে শাড়ির যে আঁচলটা এরকম সাইড দিয়ে নেমে এসছে না, জাস্ট অপূর্ব, তাই না? এটা অ্যাকচুয়ালি শাড়ি টাইপের করেনি, এটা একটুখানি লেহেঙ্গা টাইপের বল। ইয়েস, ওকে, হ্যাঁ, ওখানটায় রয়েছে তোর ওপরের অংশটা,
এবং তারপর এই অংশটা নিচের অংশটা, এবং দুটোরই যে কাজটা সেটা দুর্দান্ত, কাজটা অসাধারণ, তাই মানে না? এটা দুদিক দিয়ে ওড়নাটার কাজটা আর কি এরকম দেখতে, একদম একদম। আমরা যেরকম ভাবে নিই হাতে করে ওড়না পিছন দিক সেরকম, হ্যাঁ, এই মুহূর্তে মায়ের যে পায়ের অংশটা সেটা লাগানোর কাজ চলছে অ্যাকচুয়ালি। রিয়েলিস্টিক। হ্যাঁ, আর এই বিনাটার মধ্যে যে কারুকার্যটা রয়েছে জাস্ট সেটা বল কি অপূর্ব, তাই না? মূর্তিতেই মানে কিছু না কিছু এক্সক্লুসিভ পার্ট আমরা দেখতে পাই। একদম একদম, এটা এখানে এলে তো হয় যে দাদার স্টুডিওতে এলে কিছু না কিছু এক্সক্লুসিভ আমাদের থাকেই প্রত্যেকটা প্রতিমাতে। একদম। তুই যেখানটায় দাঁড়িয়ে আছিস আর তার সাথে সরস্বতী ঠাকুরটাকে দেখ, এই হিউজ। হ্যাঁ, মানে জাস্ট ভাবতে পারছিস তুই এটা সরস্বতী প্রতিমা। মানে দুর্গা প্রতিমার থেকেও যদি আমি একটা স্টেপ এগিয়ে যাই তখন কি সরস্বতী পুজোর ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখি। একদম, বেসিক্যালি আমি তোমাদের জাস্ট দেখাই একটু জুম করে, প্রথমে সিংহাসনটা দেখাই, আলাদা আলাদা করে প্রত্যেকটা পার্ট এখানে দেখাতে হবে। এই যে সিংহাসনটার মাথার ওপরের অংশটা দেখো, আর তারপর সিংহাসনটা জুড়ে যে পুরো কাজ, সেই কাজগুলো দেখো এই ব্যাকগ্রাউন্ডে, অপূর্ব। হ্যাঁ, এরপর যদি চলে আসি মায়ের মুকুটটা, ছোট্টর মধ্যে খুব ইউনিক এবং ডিটেল কাজ রয়েছে এই মুকুটটার মধ্যে। এবং মাতৃ প্রতিমাটা যত নিচে নামবো, এই যে তুমি মাতৃ প্রতিমার ওপরের অংশের যদি এইখানের কাজটা দেখো কতটা ডিটেলড কাজ রয়েছে। এবং তারপর যদি আমি চলে আসি মায়ের এই লোয়ার পোর্শনটাতে, তাহলে সেইখানেও কিন্তু অপূর্ব বিভিন্ন কারুকার্য রয়েছে আর কি, দেখবার মতো। এই পার্টিকুলার এই জায়গাটার কাজটা অসাধারণ, ঠিক আছে? এই দুপাশ দিয়ে এই দিক দিয়ে একটা ওড়নার মতো নেমেছে, আবার এই দিক দিয়ে একটা ওড়নার মতো নেমেছে, আর বাদ বাকি ওড়নাটাই নিচের অংশে নেমেছে। এবং সেখানে তোমরা পদ্ম ফুলের কি সুন্দর ব্যবহার হয়েছে পুরো ওড়নাটা জুড়ে, সেটা তোমরা দেখো খালি, জাস্ট অপূর্ব অপূর্ব। হ্যাঁ, পাশে এরকম দুটো বই রয়েছে, রাজহাঁসটাও ততটাই সুন্দর, ঠিক আছে? তো সম্পূর্ণ প্রতিমাটা জাস্ট এক ঝলক একবার তোমরা দেখো খালি। এটা রং হলে ইমাজিন করো কিরম লাগবে। এই প্রতিমাটা যাবে হচ্ছে এই পাশেই বাঁশদ্রোণী অঞ্চলে আর কি। এই যে বড় প্রতিমাটা, তার পাশে কিন্তু আমরা চেতলার রানীমাকে দেখতে পাচ্ছি, এবং এই প্রতিমাটাও কিন্তু সুবিশাল, ঠিক আছে? এই প্রতিমাটার নিচের অংশের যে সিংহাসনটা রয়েছে সেখানে কিন্তু দুর্দান্ত বেশ কিছু কারুকার্য রয়েছে। আর মা কিন্তু, মায়ের পাটা এখানে যেখানে রয়েছে সেটাও কিন্তু একটা সিংহাসনের মতোই আর কি, ঠিক আছে? যেখানে মায়ের পাটা রয়েছে, আর তার দুপাশ দিয়ে দুটো রাজহাঁস রয়েছে, আর মায়ের এই সুবিশাল প্রতিমা। আর মায়ের মুখমণ্ডল কিন্তু ততাধিক, একদম মানে রানী মায়ের যেরকম মুখমণ্ডল হয় ঠিক ততটাই বিশাল এই মায়ের মূর্তি, এবং ততটাই অপূর্ব। সো বেসিক্যালি তোমাদের সামনে একটা কথা বলতে এলাম যে আমরা বাঙালিরা শুধুমাত্র সরস্বতী পুজো সমস্ত পুজোতেই মেতে যাই, সেটা কোনো ইয়ে নয়, কিন্তু আমাদের আসল যে মানে উৎসবের যে সোর্স সেটা কিন্তু দুর্গাপুজো। আর বাঙালি সারা বছরই দুর্গাপুজো নিয়ে কোনো না কোনোভাবে ব্যস্ত থাকে। তো এইখানেও আমি সেই ছাপটাই দেখতে পাচ্ছি, যেটা আমি না দেখিয়ে থাকতে পারলাম না। এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আর তো কটা দিন, তারপরেই অক্টোবর এসে যাবে বা সেপ্টেম্বর এসে যাবে, মা এসে যাবে। তো মা কিন্তু সাজছে এখানে, মানে এই যে সবেমাত্র জানুয়ারি মাস, এখনই কিন্তু দুর্গা মায়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই যে কিছু কিছু জায়গায় খড় বাঁধার কাজ চলছে, এবং সব থেকে ইন্টারেস্টিং কিছু কিছু ক্ষেত্রে খড়ের ওপর মাটির যে প্রথম যে প্রলেপ মাটির, সেটাও কিন্তু পড়ে গেছে, ঠিক আছে? কি মানে আমি বলবো যে কোথাও গিয়ে কি তোমাদের মনে একটা অদ্ভুত মানে কি বলবো, বিহল যাকে বলা হয়, তাই না? সেটা একটা জেগে উঠলো না? হ্যাঁ, এই যে অনুভূতিটা, একদম এর বাইরে কিছুই দেখানোর নেই এই মুহূর্তে। আর তার সাথে কিন্তু কালী পুজোর প্রস্তুতিও জোর কদমে শুরু হয়ে গেছে। ভাবা যায় দুর্গাপুজোর পর কালী পুজো, কিন্তু সেই প্রস্তুতিও কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। এখানে কিন্তু যে দুর্গা প্রতিমা দেখছো, বড় বড় প্রতিমা, ওই পেছনেও একটা দেখতে পাবে, তো সেই প্রতিমাগুলোর কিন্তু অলরেডি বেশ খানিকটা কাজ এগিয়ে গেছে। আর কালী প্রতিমাগুলোরও মোটামুটি কাজ কিন্তু বেশ এগিয়েছে, তাই না? এই যে যেমন এখানেও একটা কালী প্রতিমা রয়েছে, তো অপূর্ব বিষয়টা, মানে একটা অদ্ভুত। হ্যাঁ, কিন্তু এখনই দুর্গাপুজো, সেটার একটা আলাদাই অনুভূতি তো বটেই। দুর্গা ঠাকুর দেখাতে দেখাতে আবার চলে এলাম সরস্বতী ঠাকুরের কাছে, কারণ এখানে কিন্তু রয়েছে বেশ কয়েকটা ছোট ছোট বেশ সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা। যেরকম এই সরস্বতীগুলোর ওপরে কিন্তু ব্রহ্মা রয়েছে, মানে সরস্বতীর যে হাজবেন্ড আর কি, সেই হিসাবে কিন্তু ব্রহ্মা রয়েছে, যেরকম দুর্গার মাথার ওপর শিব থাকে। সো বেশ ইন্টারেস্টিং। এবং এখানে কিন্তু আরও এরকম বেশ কিছু সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি, যেই ছোটোর মধ্যে এরকম মাটির কাজ করা, এবং এগুলো কিন্তু এই প্রতিমাগুলো মোটামুটি ওই বাড়িতেই কিন্তু বেশ সুন্দর লাগে আর কি। হ্যাঁ, তো বাড়ির যারা প্রতিমা নিতে চাও তাদেরও কিন্তু এই প্রতিমাগুলো দেখে আশা করি একটা মন কেড়ে নিয়েছে যতদূর সম্ভবত। সো বেসিক্যালি তোমরা কিন্তু দেখতে পেলে প্রশান্ত দাস স্টুডিও কিন্তু একদম ভরে উঠেছে, আর একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। মানে তোমরাও যারা সরস্বতী পুজো নিয়ে খুব এক্সাইটেড, এখন থেকে যারা অনেকে আছো নতুন জামা কাপড় কেনে এই সরস্বতী পুজোতেও,
তো যাই হোক, তো এরকম যারা আছো তারাও কেনাকাটি শুরু করে দাও, কারণ সবাইকে সেজে গুজে নিতে হবে। শাড়ি পাঞ্জাবি মানে সরস্বতী পুজো মানেই বাঙালিদের প্রেমের উৎসব। একদম একদম। তো বেসিক্যালি মা সাজছে, তোমরাও সাজো, আর কয়েকদিনের অপেক্ষা। বাঙালির, আমি তো মনে করি বাঙালির এটা দ্বিতীয় সব থেকে বড় উৎসব আফটার দুর্গাপুজো। তো চলো, আরো অনেক ভিডিও আসবে কিন্তু সরস্বতী পুজোর এখনো, কারণ আমরা তোমাদেরকে নিয়ে যাবো ডাইরেক্ট মগরাতে, এবং মগরা কিভাবে সেজে উঠছে সেই ভিডিওটা কিন্তু খুব শিগগিরই তোমাদের সাথে ভাগ করে নেব। তো ততক্ষণে যেন টাটা। আর স্পেশালি আমাদের যেভাবে আমরা মানে সমস্ত কিছু শেষ করি, আর আমি মনে করি এইটা বলেই আমরা শেষ এই কারণে করি যে সমস্ত কিছু যেন সবার শুভ হয়। তো চলো, দুর্গা দুর্গা।